জিসান অনারেবল ক্যাপ্টেন ক্রিকেট ম্যাগনেটের তাকে আমন্ত্রণ জানাচ্ছি রাইস অলঙ্কিত করবার জন্য। সাজ্জাদ আলম অনারেবল পার্সোনালিটিস আমাদের মাঝে উপস্থিত হতে পারেননি। যা হোক, এই মুহূর্তে প্রথম পুরস্কারটি গ্রহণ করবার জন্য যাকে আমন্ত্রণ জানাবো তিনি হলেন আলী হোসেন সোহাগ। বেস্ট ব্যাটার অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন। 24 বল থেকে 52 রানের একটি অনবদ্য ব্যাটিং ডিসপ্লে প্রদর্শন করেছেন আলী হোসেন সোহাগ। তিনি পুরস্কারটি গ্রহণ করছেন অনারেবল পার্সোনালিটিস মিস্টার কেআর হাসান এবং আনিসুর রহমান জিসানের কাছ থেকে। এই মুহূর্তে বেস্ট বোলার অফ দ্য ম্যাচ যিনি নির্বাচিত হয়েছেন সাকিব আহমেদ, তাকে আমন্ত্রণ জানাচ্ছি পুরস্কারটি গ্রহণ করবার জন্য। পুরস্কারটি প্রদান করছেন অনারেবল পার্সোনালিটিস মিস্টার আনিসুর রহমান জিসান এবং অনারেবল পার্সোনালিটিস মিস্টার কেআর হাসান এবং আলী হোসেন সোহাগ ত্রয় তিনজন গেস্ট পুরস্কারটি প্রদান করছেন। এই মুহূর্তে গেম চেঞ্জার, গেমটাকে পরিবর্তন করেছেন যিনি, তিনি হলেন ইকবাল ইলাহি খান। 38 রানের একটি ইনিংস খেলেছেন এবং বল হাতেও একটি উইকেট দখল করেছেন। গেম চেঞ্জার তিনি পুরস্কারটি গ্রহণ করছেন অনারেবল পার্সোনালিটি মিস্টার কেআর হাসান এবং আনিসুর রহমান জিসানের কাছ থেকে। এই মুহূর্তে সবচেয়ে ভাইটাল পুরস্কারটি নেবার জন্য যাকে আমন্ত্রণ জানাবো সাজ্জাদ হোসেন। প্লিজ কাম, প্লেয়ার অফ দ্য ম্যাচ অর্থাৎ ম্যান অফ দ্য ম্যাচ। আজকের ম্যাচে সেরা খেলোয়াড় হয়েছেন সাজ্জাদ হোসেন। 69 বল থেকে 154 রানের একটি আনবিটেন ইনিংস খেলেছেন, যার ভেতরে 15টি 6-এর মার, 9টি 4-এর মার ছিল। প্লিজ সাজ্জাদ, কিছু কথা বলবো। উইকেটটা ফ্ল্যাট ছিল শেষার্ধে এসে, দ্বিতীয় ইনিংসে যখন ব্যাট করছিলেন প্রতিপক্ষ দল উইকেটটা ফ্ল্যাট হয়ে গেছিল। প্রথমে কিন্তু কিছুটা লো ছিল, সেক্ষেত্রে প্রথম উইকেটে পতন ঘটলো, দ্বিতীয় উইকেটে পতন ঘটলো। যখন ক্রিজে আসলেন দল কিন্তু বিধ্বস্ত ছিল, সেখান থেকে দলকে টেনে তুলেছেন এবং দল 3 রানে জয়লাভ করলো। অর্থাৎ জয়ের মানে পরাজয়ের ঠিক কাছ থেকে জয়ের স্বাদটা পেলেন এবং ব্যাটটা করেছেন উইলো হাতে 150 ঊর্ধ্ব ইনিংস খেলেছেন, সে দলটি জয়লাভ করলো, অর্থাৎ আপনার দলটি জয়লাভ করলো। আপনার ওপিনিয়ন জানতে চাই। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরুতে উইকেটটা খুবই ঠিকই ছিল, বল ব্যাটে আসতেছিল না, খুবই খারাপ অবস্থা ছিল। আমাদের আর্লি উইকেট পরে প্রতিবার 6টা উইকেট চলে যায়, যে অবস্থা ছিল 86 মেবি 6 উইকেট। তো ওই টাইমে আমার ইচ্ছাই ছিল যে একটু কেমিও খেলে দিতে, কারণ ওই টাইমে আর কিছু নেই। কারণ ওইখানে যদি একটু রান করে দিতে পারি টিমটা একটু, প্রথমে টার্গেট ছিল 150 হওয়ার পর আমি 4 টার্গেট গেলাম 200 হওয়ার পর টার্গেট গেলাম 250-তে দলীয়। পরে তাই যে আমার 280 হলো, যেটা একটা একদম উইনিং স্কোর হয়ে গেল। অ্যামেচার ক্রিকেটে এই ইনিংসটি হয়তো বা আপনার তৃতীয় পজিশনে রয়েছে এবং 99 ছিল, 192 ছিল একটি, এরপরে 184 রানের একটি রয়েছে এবং 154 রানের ইনিংস। এবং আপনাকে উত্তরোত্তর শুভকামনা জানাচ্ছি ভবিষ্যতের জন্য এবং টুর্নামেন্টের কিছু কথা বলবেন টুর্নামেন্ট সম্পর্কে। ফার্স্ট অফ অল আরিফ ভাইয়ের এপিএল সবসময় ভালো হয়। আমি সবগুলো এপিএল অংশগ্রহণ করেছি আরিফ ভাইয়ের। মানে সবচেয়ে ভালো কথা, উনি গ্রাউন্ডগুলো খুব পারফেক্ট নেয়, যে এইখানে আনেছে খেলাটা, এটা আসলে ওনার কৃতিত্ব, যেটা থ্যাংক ইউ ভেরি মাচ। ব্যাট হাতে 15টি 6 মেরেছিলেন এবং বল হাতে যখন এসছিলেন শূন্য হাতে ফেরেননি, উইকেটের দেখা পেয়েছেন। এই মুহূর্তে পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনটি শেষ হয়ে গেল।